লালবাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। ওয়াকাফ ইস্যুতে আন্দোলন করা, দিদিমণি দায়িত্ব নিয়েছেন। সংগঠনের সম্মতিতে এই প্রোগ্রাম, আর পরবর্তী অংশটুকু আপনারা চ্যানেলে দেখালেন যে কিভাবে মমতার দলদাস প্রশাসন নির্মমভাবে একজন রাজ্যের বিরোধী বিধায়ককে, সাধারণ মানুষ নয়, একজন লেজিসলেটিভ অ্যাসেম্বলি, একজন MLA, তাকে কিভাবে জামার কলার ধরে গাড়িতে তুলেছে। এটা পশ্চিমবঙ্গের গণতন্ত্রের নগ্ন দশার চিত্র। এই রাজ্যের সাংবিধানিক অধিকার আদায়ের জন্য আন্দোলন করা যায় না। এখানে শুভেন্দু অধিকারী আন্দোলন করতে পারে, সুকান্ত মজুমদাররা আন্দোলন করতে পারে, সেলিম বাবুর আন্দোলন করতে পারে, কিন্তু ISF, নৌসাদ সিদ্দিকী, কামরুজ্জামানরা আন্দোলন করতে পারে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে আতঙ্কের মতো ভয় পায়। তাই আজকে সমস্ত নেতৃত্বদেরকে লালবাজারে অ্যারেস্ট করেছে। আমরা ধর্মতলা থেকে লালবাজারমুখী র্যালি করেছি। আমরা লালবাজার যাব, জেল ভরো আন্দোলন করব। সেটাই তো বলছি যে একজন রাজ্যের বিরোধী, চলুন এই মুহূর্তে ISF কর্মীরা লালবাজার অভিযানের ডাক দিচ্ছেন, সেই ছবি দেখানোর চেষ্টা করছে আমরা। একেবারে উত্তপ্ত পরিস্থিতি, কোনো রকমে পুলিশ প্রশাসন সামাল দিতে পারছে না, পুলিশের সাথে ধস্তাধস্তি রীতিমতো ISF কর্মীদের। সেই ছবি আমরা এক্সক্লুসিভ দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। সেই ছবি, একেবারে উত্তপ্ত পরিস্থিতি, সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করছি। প্রিয় সাথী, আমরা প্রত্যেকে যেখানে আছি আমরা বসে আমাদের নেতৃত্ব যেভাবে আমরা তার বাইরে কেউ এবং রাস্তার একটা সাইড ক্লিয়ার রাখো। তাহলে আমরা কথা খেলাপ করবো না। কার্যকর করা হবে না তাহলে আপনাদের ভয় কিচ্ছু না। পশ্চিমবঙ্গে কার্যকর করা হবে না তাহলে আপনাদের ভয় কেন? মমতা ব্যানার্জির ক্ষমতা আছে, উনি লিখিত দেখ না, রেজুলেশন পাস করাননি কেন? বিধানসভায় রেজুলেশন পাস করাননি কেন? মমতা ব্যানার্জি স্বৈরতান্ত্রিক, স্বৈরাচারী এবং বিজেপির সঙ্গে মিলিত হয়ে আমাদের এই আন্দোলন, এটা এক দুটো সংগঠন, প্রায় 150 কানার সংগঠন। পুলিশ বলছে পারমিশন নেই, পারমিশনের দরকার নেই। আমরা পারমিশন চাইনি, তো আমরা ইন্টিমেশন দিয়েছিলাম, বলেছিলাম যে আমরা থাকছি, ইন্টিমেশন দিয়েছিলাম, পারমিশন চাইনি। 2-3 ম্যান পিজন ভ্যানে করে আপনাদের কর্মীদের গ্রেফতার করে নিয়ে গেল। কর্মী নেতা সবাইকে নিয়ে চলে যাচ্ছে। চর্চার জন্য ঠিক মমতা ব্যানার্জিকে ঠিক